আমরা পুনে থেকে 60 কিলোমিটার পার হয়ে এসে পৌঁছলাম লোনাভালাতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব বর্ষা মুখর দিনের একটি বিখ্যাত ওয়াটারফলসে, যার সৌন্দর্যের চর্চা সারা পৃথিবীতে চর্চিত হয়। চলুন ঘুরে দেখে আসি সেই বিখ্যাত ওয়াটারফলস, যার নাম ভাজে ওয়াটারফলস। আর তার সাথে দেখাবো 2200 বছরের পুরনো বুদ্ধিস্ট গুহাগুলোকে। এখানে অনেকগুলো ওয়াটারফলস আছে, ওপর থেকে জল নেমে আসে। কেভসের কাছে বুদ্ধিস্ট মন্দির আছে। এই ভাজে জলপ্রপাতগুলির নামকরণ করা হয়েছে সবচেয়ে বিশিষ্ট ভাজে গুহাগুলির নামে। এই ভাজে ওয়াটারফল এবং ভাজে গুহা পুনে থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মোট 22টা গুহা থাকবে, দুটো ভাগে বিভক্ত থাকবে। যতটা পারবো ততটা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এই বুদ্ধিস্ট গুহাটি হলো প্রায় 2200 বছরের পুরনো। এখানে ঢোকার জন্য 25 টাকা এন্ট্রি ফি দিতে হয়। গুহাগুলি ভাজে গ্রামের থেকে প্রায় 400 ফুট ওপরে আছে। এবার ভাজে কেভ সম্বন্ধে কিছু বলবো। ভারতের পুনে শহরের কাছে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে 22টি গুহা পাথর কেটে এই গুহাগুলির নির্মাণ করা হয়। এটাকে সিঁড়ির মাধ্যমে আপনাকে ট্রেক করে উঠে আসতে হবে। এই গুহাগুলি হীনযান বৌদ্ধ ধর্মের থেবোবাদ শাখার অন্তর্গত। এটা অনেকটা অজন্তা এবং কার্লে গুহার সাথে মিল পাওয়া যায়। এই গুহাগুলি আরব সাগর থেকে ডেকান প্লেট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রাচীন বাণিজ্য রুটে অবস্থিত, যা উত্তর এবং দক্ষিণ ভারতকে সংযুক্ত করেছে। ভাজে গুহা লোনাভালা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ। ভাজে গুহাগুলি দাক্ষিণাত্যের প্রাচীনতম বৌদ্ধ শিলা। মোট 22টি গুহা আছে এবং এই গুহাগুলিকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হলো চৈত্য বা প্রার্থনা হল এবং বিহার বা মঠের গুহা,
যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের ছোট্ট ছোট্ট কুঠুরির মতন বানানো আছে, যেখানে ওনারা থাকতেন। 12 থেকে 14টি গুহা প্রার্থনার জন্য ইউজ করা হতো এবং বাকি গুহাগুলি বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য। বর্ষাকাল বলে কিছু কিছু গুহাতে আমাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না, বন্ধ রাখা হয়েছে, কারণ যে কোনো টাইমে বিপদ হতে পারে, পড়ে গিয়ে বা ওপর থেকে কিছু পাথর ভেঙে পড়লো, এই জন্য সবকটিতে যেতে দেয়া হচ্ছে না। ভিডিওটি দেখে কেমন লাগলো জানাবেন, এবং আমাদের পুনে পর্বের বেশ কিছু ভিডিও এই লিঙ্কে দেয়া রয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, আর এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।